অপশন চেন নিয়ে চর্চা করছিলাম। অপশন চেঞ্জে ওপেন ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্টের ব্যাপারটা ক্লিয়ার আছে আপনাদের? হ্যাঁ না বলবেন, হ্যাঁ সেই জন্যই আপনাদের বলার জন্যই তো আনমিউট করে রেখেছি, তাড়াতাড়ি বলুন। হ্যালো। স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন, বলেছিলেন একবার, আরেকবার বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখুন অপশন চেনে আমরা দেখি যে এটা ধরে রাখি, যদি এইদিকে কলস হয়, এইদিকে পুটস হয়, দেখুন স্যার বলুন। ওই যে অপশন চেনের যেটা দেখাচ্ছেন, ওটা যদি মানে এমনি মার্কেটের একটা স্ক্রিনশট দিয়ে দেখাতেন একটু বুঝতে সুবিধা হতো হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা করে দিচ্ছি, একটা মিনিট দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ স্যার। ऑप्शन चेंज खोल लीजिए तो इसमें एनएससी में ऑप्शन चेंज खोलिए। অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন এরা। দেখা যাচ্ছে একদম ক্লিয়ার? একদম। একদম, চলো এবার চর্চা করা যাক। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিফটি, এখানে নিফটির অপশন চেনটা। হ্যাঁ, এখান থেকে পাল্টাতেও পারি, আমি ফিন নিফটি দেখতে পারি, ব্যাংক নিফটি দেখতে পারি, মিড ক্যাপ নিফটি দেখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, নিফটি নেক্সট 50, যার আপনার ইচ্ছে। এবার এইখানে দেখুন সিলেক্ট লেখা রয়েছে। হ্যাঁ, কোনো স্টকের যদি দেখতে হয়, ঠিক আছে, যদি কোনো স্টকের দেখতে হয়, এ- আরাম সে শুনবেন, আরাম সে শুনবেন, প্লিজ ডোন্ট ক্রিয়েট আননেসেসারি নয়েজ, দিস ইজ মাই রিকোয়েস্ট অল অফ ইউ। এখান থেকে সিলেক্ট করলে এখান থেকে কোনো স্টকের কোনো কোম্পানির যদি অপশন চেন আমি দেখতে পারি, দেখতে চাই, এখান থেকে দেখতে পারবো। এবার দেখুন এই যে 2 মে, আমাদের আজকে 1 তারিখ, কালকে যে নিফটির এক্সপায়ারি রয়েছে, এই অপশন চেন আমরা জাস্ট সামনের এক্সপায়ারি দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন যদি চান যে 2 মে 2024 অপশন চেন আমি দেখব না, আমি 9 মে 2024 অপশন চেন দেখতে চাইছি নিফটির। এখান থেকে শুধু মানে 9 মে 2024 ক্লিক করলেই ওই অপশন চেনটা আপনার সামনে খুলে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ এইখানে স্যার ঠিক রয়েছে, আছে। হ্যাঁ এইখানে রয়েছে দেখুন যে প্রত্যেকটা স্ট্রাইকেরই, হ্যাঁ, ওআই কি, চেঞ্জ ইন ওআই কি, সবকিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু যদি আপনি কোনো পার্টিকুলার স্ট্রাইক প্রাইসটা চুজ করতে চান, এখান থেকে দেখুন যে না, আমি মার্কেট এখন 22,600-তে মোটামুটি রয়েছে, আমি শুধুমাত্র 22,500টাই দেখতে চাইছি। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে 22,500-তে ক্লিক করবেন। এইদিকে দেখুন এই অপশন চেনটা শুধু 22,500 চলে এসেছে। 22,500, এই সামনে এক্সপায়ারির 22,500-তে
ওআই কেমন দেখাচ্ছে, কত রয়েছে সামনে মাসের এই 2 মে, 2nd অফ মে যে এক্সপায়ারি 22,500, কোথায় চলে গেল? 22,500 2nd মে দেখতে পাচ্ছেন আপনারা? 2nd মে একদম লেফট দিকে চলে যান, 1,27,021 ওয়াই দেখাচ্ছে কলের দিকে। ঠিক আছে, সেই তুলনায় আমি দেখছি যে পুটের দিকে কত ওপেন ইন্টারেস্ট রয়েছে, 2,80,835। ओके, हाँ, फिर आवाज बंद कीजिए प्लीज। ঠিক আছে, তার মানেটা কি, পুটের দিকে দেখবেন যে ওআই বেশি রয়েছে। হ্যাঁ, এই 2nd মে 2024 এর পুটের দিকে 22,400, এই 22,500 স্ট্রাইক প্রাইসের উপর যদি দেখি, পুটের দিকে 2,80,835 ওপেন ইন্টারেস্ট, আর কলের দিকে 1,27,021 মাত্র শুধু। তার মানেটা কি কেউ বলবেন? মার্কেট, তার মানেটা কি বলুন, তাড়াতাড়ি বলুন, শিখিয়েছি সেই জন্যই জিজ্ঞাসা করলাম, না হলে করতাম না। এর মানেটা হচ্ছে যে মার্কেট 22,500 স্ট্রাইকের নিচে নামবে না। আর আমরা দেখেছি যে 22,500 থেকে নিচে নামেও নি। হ্যাঁ, এখন মার্কেট কত রয়েছে, মোটামুটি 22,600-তে রয়েছে। ঠিক, যেহেতু পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট রয়েছে, তার মানেটা কি, একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে যদি পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট হয়, সেই পার্টিকুলার স্ট্রাইক প্রাইস সাপোর্টের হিসেবে কাজ করবে। আমি ঠিক বলছি? আচ্ছা, তার মানে মানে কলের দিকটা বাড়তে পারে। এখান থেকে মার্কেট নিচে যাবে না। হ্যাঁ, 22,500 ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 2nd মের জন্য, 2nd মে জন্য। কিন্তু আপনি যে দেখুন, হ্যাঁ, যে চেঞ্জ ইন ওয়াইটা দেখুন, একটা পার্টিকুলার স্ট্রাইকের চেঞ্জ ইন ওয়াইটা দেখুন, এখানে নেগেটিভ রয়েছে। কলের দিকে দেখুন -10,200, -10,200। ঠিক, তার মানেটা কি, চেঞ্জ ইন ওয়াই নেগেটিভে রয়েছে। সেই পার্টিকুলার দিন, গত দিন যে ট্রেডিং হয়েছিল, হ্যাঁ, সেই দিন কি হয়েছে, কি সিনারিও ছিল, যে 10,200 কন্ট্রাক্ট কলের দিক থেকে স্কোয়ার অফ করা হয়েছে। ওকে, স্যার। এই 22,500 কলে যারা সেলিং এর পজিশন বানিয়েছিল, ঠিক আছে, ওরা নিজের এই যে ট্রেডটা স্কোয়ার অফ করে, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সেম স্ট্রাইক প্রাইসে 22 মে যে এক্সপায়ারি আমাদের, কি হয়েছে, যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট পুটের দিকে যদি দেখি 33,772, 33,772। পুটের দিকে বেশি চেঞ্জ ইন ওয়াই নেগেটিভে রয়েছে না কলের দিকে চেঞ্জ ইন ওয়াই বেশি নেগেটিভে রয়েছে, বলবেন একটু? পুটের দিকে বেশি রয়েছে স্যার। পুটের দিকে। পুটের দিকে চেঞ্জ ইন ওয়াই নেগেটিভের দিকে বেশি। হ্যাঁ, কত বেশি ভাই, 33,000 এদিকে, 33,000, 34,000 ধরুন, 34,000 ধরুন। হ্যাঁ, আর এই দিকে হচ্ছে 10,000। মানেটা কি, 24,000 বেশি। মানেটা কি, সেলার কি ভাবছে, কি চলছে ওনাদের মাথায়, কি হতে পারে মার্কেটের অবস্থা? যে 33,000। 22,500 উপরের দিকে যেতে পারে। মার্কেট নিচের দিকে যেতে পারে, সেই দিনের অবস্থা ছিল, সেই দিনের জন্য। হ্যাঁ, এই যে লাস্ট ট্রেডিং সেশন আমাদের ছিল, সেই দিনের জন্য। হ্যাঁ, 33,772 কন্ট্রাক্ট এখান থেকে এক্সিট করা হয়েছে। যেহেতু এইভাবে মার্কেট করছিল, হ্যাঁ, সেন্টিমেন্ট এমন ছিল যে এখান থেকে 33,000 কন্ট্রাক্ট স্কোয়ার অফ করা হয়েছে। তার তার কম্প্যারিজনে, তার তুলনায় মাত্র শুধু 10,200 কলের দিক থেকে
স্কোয়ার অফ করা হয়েছে, ঠিক আছে? সেই দিন, সেই পার্টিকুলার দিনের জন্য সেলাররা কি ভাবছিল যে মার্কেট এই অবধি নামতে পারে। এখন নিফটির কারেন্ট সিচুয়েশনটা কি? 22,604, 22,604, 604, ঠিক আছে? কিন্তু কিন্তু এই যে 2 মে 2024 এক্সপায়ারির জন্য ওই যে লাস্ট ট্রেডিং সেশন আমাদের ছিল, হ্যাঁ, ওই ট্রেডিং সেশনের পার্টিকুলার দিনের কথা বলছি না। যদি বলি যে এক্সপায়ারির জন্য, হ্যাঁ, কি ধারণা? ওআইটা দেখুন, 2,80,835, হ্যাঁ, পুটের দিকে, আর কলের দিকে মাত্র শুধু 1,27,021। মানে কি হতে পারে এই যে 22,500 ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, যদি এই ব্রেক হয়ে যায়, যদি 22,500 ব্রেক হয়ে যায়, তাহলে কি হবে বলুন তো? একটা ফাস্ট মুভমেন্ট আমরা নিচের দিকে দেখতে পারবো। কি হবে বলুন? একটা ফাস্ট মুভমেন্ট আমরা আরো নিচের দিকে দেখতে পারবো। 22,500 থেকে আরো ফাস্ট মুভমেন্ট দেখতে পারবো, যেহেতু 2,80,000 কন্ট্রাক্ট পুটের দিকে রয়েছে এখনো, হ্যাঁ, ওপেন কন্ট্রাক্ট। হ্যাঁ, যদি এদের লস হয় তাহলে কি করবে এরা? এত কন্ট্রাক্টের যদি লস হয় কি করবে? ওরা নিজের পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, ঠিক তো? এখন সেল করে বসে রয়েছে, হ্যাঁ, স্কোয়ার অফ করার জন্য কি করবে? ওরা বাই করবে, ঠিকই তো? যদি আরো নিচে মার্কেট যায়, দেখবেন যে আরো ফাস্ট মুভমেন্ট ডাউনের দিকে আপনি দেখতে পারেন, যদি এমন হয়, ঠিক আছে? এটা ছিল গত দিনের ওআই আর চেঞ্জ ইন ওআই ফর 22,500 স্ট্রাইক প্রাইস। কিন্তু আমরা রিয়েল সিনারিও কি যে হতে পারে আমরা এই আগামী কালকের দিন দেখতে পারবো। একটু ওপেন ইন্টারেস্ট, হ্যাঁ, বিল্ড আপ হোক, তারপর বুঝতে পারবো মার্কেটের সেন্টিমেন্টটা কি হতে পারে, ঠিক আছে? এটাই ছিল 2 মে এর জন্য, হ্যাঁ, একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের চর্চা করছিলাম আমরা, কিন্তু ওভারঅল যদি করি, দেবদা, দাদা, এটা নর্মাল কিভাবে করা যায়? এক মিনিট, ব্যাক ব্যাক করুন। এবার চলুন, এই যে আমরা এখন চর্চা করলাম, ওটা ছিল মাত্র শুধু 22,500 জন্য, হ্যাঁ। এটা ওভারঅল দেখুন, একবার আমরা দেখার চেষ্টা করি যে 22,604-এ এখন নিফটি রয়েছে, ঠিক আছে? একদম 22,600-তে চলে আসুন, হ্যাঁ। ওপেন ইন্টারেস্ট কত দেখতে পাচ্ছি আমরা? 1,54,281, ঠিক আছে? কলের দিকে, হ্যাঁ, পুটের দিকে দেখি তো কত রয়েছে? 14,824। এবার বলুন। ওটা দাদা চেঞ্জ ইন ওয়াই শুদ্ধ ও আচ্ছা, আহ, 2,07,125 2,07,125, ঠিকই। 1,54,281 আর 2,07,125 ওই পার্টিকুলার দিনের জন্য 22,600 স্ট্রাইক প্রাইসের উপর পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট ছিল
না কলের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট ছিল? একজন বলবেন। পুটের দিকেই বেশি ছিল। পুটের দিকে বেশি ছিল। একদম, পুটের দিকে যদি বেশি ওপেন ইন্টারেস্ট হয় তার মানেটা কি? মার্কেট নিচের দিকে যাবে। সাপোর্ট নেবে স্যার, সাপোর্ট নেবে। একদম ঠিক। ঠিক আছে, মার্কেট কি 22,600 থেকে নিচে নেমেছিল সেই পার্টিকুলার দিনে? হুম, নেমেছে? ক্লোজিং কোথায় করেছে? 22,604-এ। চারে। হ্যাঁ, কেন করেছে বুঝতে পারলেন? পুটের দিকে বেশি ওপেন ইন্টারেস্ট ছিল, 22,600 সাপোর্ট হিসেবে কাজ করছিল। ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার। আছে। একদম। আবার দেখুন 22,550-এ চলে আসুন, কি অবস্থা ছিল দেখি তো। কলের দিকে কত ওআই? 54,382। 54,382। দুটোর দিকে 1.5 লাখ, 1,08,000। 1 লাখ 8, হ্যাঁ 1,08,801। 8। হুম, এটা সেই পার্টিকুলার দিনের জন্য ছিল। ঠিক আছে, কিন্তু এই যে আগামী কালকে যখন মার্কেট শুরু হবে সেই দিন আমরা দেখতে পারবো যে কেমন অবস্থা হবে মার্কেটের। সেই দিন আপনি দেখবেন যে ওপেন ইন্টারেস্ট আবার এই যে ডেটা, ওপেন ইন্টারেস্টের ডেটা আবার নতুনভাবে বিল্ড আপ হওয়া শুরু করেছে। ঠিক আছে তো? ঠিক আছে একদম। ও স্যার। যে এবার দেখুন যে ওআই এখানে কত রয়েছে, চেঞ্জ ইন ওআই। হুম, চেঞ্জ ইন ওআই তে একটু চলে আসি। কেউ এসেছে একটু দেখবা? চেঞ্জ ইন ওয়াই তে যদি চলে আসি, হ্যাঁ, মার্কেট এখন রয়েছে 22,600-তে। হ্যাঁ, এবার দেখুন 22,650 স্ট্রাইক প্রাইস অবজার্ভ করুন তো। চেঞ্জ ইন ওয়াই তে কি দেখা যাচ্ছে বলুন তো? চেঞ্জ ইন ওয়াই তে দেখা যাচ্ছে 365। কলের দিকে দেখুন 22,000 -1.08, মাইনাস 1.08। এটা 108 মনে হচ্ছে পয়েন্ট। মাইনাস 108, সরি, -108। 650-এ কলের দিকে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা দেখুন, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট -108। 108। 108, মাইনাস 108। এর মানেটা কি বলবেন? 108 জন র্যাপ আপ করেছে। একদম, 650 থেকে র্যাপ আপ করে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। তার মানেটা কি? মার্কেট সেই পার্টিকুলার দিনের জন্য 650-এ ক্লোজ করবে না, করবে না। হচ্ছে সেলারের ধারণা। ওকে, 650 থেকে আরো নিচে নেমে যেতে পারে। ঠিক আছে, পুটের এবার এবার দিকে দেখুন, কি ছিল? ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বোঝাতে চাইছি? হ্যাঁ 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 হ্যাঁ। এভাবে আমরা দেখি ওয়াই ওয়াই গল্পটা দেখলাম, চেঞ্জ ইন ওয়াইটা দেখলাম। হ্যাঁ, ভলিউমের ব্যাপারটা কি হয় এখন ডিসকাস করব। আইভি ইমপ্লাইড ভোলাটিলিটি, হ্যাঁ, এখন দেখবো না। আস্ক প্রাইস, দেখুন আস্ক প্রাইস, আস্ক বিড, বিড কোয়ান্টিটি, চেঞ্জ, আমাদের কোনো কাজের নেই। আমাদের কাজের রয়েছে ওয়াই, চেঞ্জ ইন ওয়াই, ভলিউম, এলটিপি। ঠিক আছে, ঠিক আছে। কলের দিকে আর পুটের দিকে। ওকে, আমি আশা করতে পারছি যে এখন মানে ওয়াই আর চেঞ্জ ইন ওয়াই এর ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক হুম, আছে, ওকে। ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন করছি। হ্যাঁ অবশ্যই। বলছি ধরুন কালকে তো সকাল 9টা 15 তো মার্কেট ওপেন হচ্ছে। আর কালকে যদি আমি বসি সকাল থেকে তো মোটামুটি কতক্ষণ মানে কত সময়ের ডাটা মানে ওয়াই ডাটা বা ওয়াই চেঞ্জের ডাটা দেখে আমি মার্কেটটা অ্যানালাইজ করতে পারি?
9:15 মার্কেট ওপেন হবে, হ্যাঁ, ওয়াই বিল্ড আপ হতে কতক্ষণ লাগতে পারে এটাই আপনার প্রশ্ন। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা দিন, আধ ঘন্টা। 45 মিনিট দিন, ঠিক আছে। তারপর দেখুন কি হচ্ছে, হুম প্রাইস প্রাইস অ্যাকশনটা দেখুন, প্রাইসের চার্টটা দেখুন কি হচ্ছে। হুম যদি এই অপশন চেইন আর প্রাইস অ্যাকশনের মধ্যে আপনার মানে ডিফারেন্স লাগে, হ্যাঁ, হুম একটু শান্তি মাথায় বসে শান্তি মতো। দেখবেন। হুম, যদি এক সমানই লাগে, হ্যাঁ, আমাদের তাহলে ঠিক আছে ভাই, দেখি কি করা যাক। ওকে, ওকে স্যার, চলুন এবার ব্ল্যাকবোর্ডে আসি আমরা। ওকে স্যার। ওকে, এখানে সাপোজ করুন ও এর ব্যাপারটা আসবো আবার, হ্যাঁ, 22,600 স্ট্রাইক প্রাইসে, ঠিক আছে। আপনি ধরুন যে 9:15 নটা 9:15-তে আপনি দেখলেন যে কলের দিকে 1 লাখ রয়েছে, আমি রাউন্ড ফিগারই ধরলাম, হুম হ্যাঁ। এইবার 10টায় দেখছেন যে কলের দিকে 2 লাখ হয়ে গেছে। এত র্যাপিডলি ইনক্রিজ করবে না, তবেও আমি উদাহরণ হিসাবে ধরলাম, হ্যাঁ। হুম, তার মানেটা কি হবে বলুন তো, যে আগামী দিন 1 লাখ ছিল, ছিল। হ্যাঁ, 9:15 মার্কেট ওপেন হওয়ার সময় 1 লাখ ছিল, হ্যাঁ। যেই 10টা বেজেছে, হ্যাঁ, এই কলের দিকে 22,600-তে 2 লাখ চলে আসলো। এর মানেটা হবে যে এই 22,600 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। রেজিস্ট্যান্স। বাচ্চা ভাই আওয়াজ হচ্ছে কার? স্যার আনমিউট করুন স্যার, সবাই একটু আনমিউট করুন। মিউট করুন স্যার, আপনি মিউট করে দিন না। করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিচ্ছি। আমাদের ফোনটা করবি যে আমার তোমার জন্য বসে এত আছে। ফ্রিডম দেওয়া মানে মনে হচ্ছে ঠিক নেই। এদিকে আসুন, এদিকে আসুন। ঠিক আছে, যদি 1 লাখ থাকে 9:15-তে, আর 10টার সময় আমি দেখছি যে 2 লাখ হয়ে গেল, তার মানে 22,600 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সেই অনুযায়ী আপনি দেখতে থাকবেন যে 22,600-তে পুটের দিকে কি হচ্ছে, পুটের দিকে কি হচ্ছে, সেই হিসাবে ডিসিশন নেবেন। 22,600 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বা করবে না, হ্যাঁ। প্রাইস অ্যাকশনটাও দেখুন, প্রাইস অ্যাকশনের সাথে মিলিয়ে নিন, হ্যাঁ। এইভাবেই কাজ হয়, ঠিক আছে। আমি আশা করছি যে ওয়াই এর ব্যাপারটা এখন বোঝালাম, চেঞ্জ ইন ওয়াই এর ব্যাপারটাও বুঝিয়ে দিয়েছি। এবার ভলিউমের দিকে চলে আসছি, ভলিউমের ব্যাপারের দিকে চলে আসছি। আপনারা হয়তো এখন অবধি ভাবছিলেন যে ওআই 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 সাপোর্ট ডিসাইড করে, ওআই অপশন চেনে ওআই সাপোর্ট ডিসাইড করতে পারে, রেজিস্ট্যান্স ডিসাইড করতে পারে, কিন্তু এই ভলিউম না, ভলিউমটাও রেজিস্ট্যান্স সাপোর্ট ডিসাইড করতে পারে। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, ওয়াই ভলিউমটাও সাপোর্ট রেজিস্ট্যান্স ডিসাইড করতে পারে। একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি যে 22,600, হ্যাঁ, 22,600 স্ট্রাইক প্রাইসের দিকে আপনি দেখছেন যে ওয়াই রয়েছে 2249, আর পুটের দিকে ওয়াই দেখছেন 23529, হ্যাঁ। ওকে, এটা হতেই পারে, হয় 2,249, 3,529, হ্যাঁ। এবার আপনি ভাববেন যে ভাই 2,250-এ
আর 3530। হ্যাঁ, এত কম ওআই কলের দিকে, এত কম ওআই পুটের দিকে, তার মানেটা কি? এটাকে আমি রেজিস্ট্যান্স আর সাপোর্ট হিসাবে নিতে পারবো? নেওয়া যাবে? মাত্র শুধু 2249 রয়েছে। সেই সময় আপনি দেখবেন যে ভলিউমের অবস্থাটা কি, ভলিউম কি বলছে। যদি এইদিকে ভলিউম 3,04,500, 3,45,290 থাকে, আর এইদিকে থাকে 1,30,455। আনমিউট করছি, নয়েজ করবেন না ব্যাস। মিউটই থাকুন। এবার বলুন কি করা যাক। আপনাদের আনমিউট করেছি বলার জন্য। 2249 আর এদিকে হচ্ছে 3529, আর ভলিউম এদিকে দেখছেন 3,45,290, আর ফুটের দিকে দেখছেন 1,30,455। কি করবেন বলুন? কি মনে হচ্ছে? রেজিস্ট্যান্সটা কি, সাপোর্টটা কি? বলে তো এটা সাপোর্ট নিয়ে নেবে সম্ভবত, বলুন। এটা সাপোর্ট নেবে সম্ভবত। না স্যার, আমার তো মনে হচ্ছে রেজিস্ট্যান্স, কারণ রেজিস্ট্যান্স কলে তো বেশি আছে না, 3.5 লাখ প্রায়। আমি কলে আগে সে কি আর বললাম? বাড়বে না। এবার এবার আরামসে শুনবেন। আমি কি বললাম? মাত্র শুধু ওপেন ইন্টারেস্ট না, ভলিউমে ডিসাইড করতে পারে যে একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? 22,600 আমি দেখছি ওপেন ইন্টারেস্ট চেঞ্জ, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স বার করেন, মিনিমাল একটা ডিফারেন্স আসবে। হ্যাঁ, খুব বেশিও ডিফারেন্স নেই। 3,530, 2,250, খুব বেশিও ডিফারেন্স না। ঠিক আছে? কিন্তু 1200 ডিফারেন্স। হ্যাঁ, অবশ্যই স্যার। 12%। কিন্তু যদি দেখেন যে ভলিউমের মধ্যে যদি ডিফারেন্স বার করি, হ্যাঁ, হিউজ ডিফারেন্স রয়েছে। আমি কি বললাম? শুধুমাত্র ওপেন ইন্টারেস্ট রেজিস্ট্যান্স বা সাপোর্ট ডিসাইড করতে পারে না, ভলিউমও ভলিউম ও সাপোর্ট আর রেজিস্ট্যান্স ডিসাইড করতে পারে। কলের দিকে দেখুন 3,45,290 রয়েছে, আর এইদিকে দেখুন 1,30,455। ওকে, অবশ্যই এই যে 22,600 রেজিস্ট্যান্স হবে বা সাপোর্ট হবে, এবার ওপেন ইন্টারেস্ট বেসিসে আপনি ডিসাইড করতে পারেন না। হ্যাঁ, এবার এবার ভলিউমের বেসিসে ডিসাইড হবে। ওকে, 22,600 রেজিস্ট্যান্স মতো কাজ করবে, সাপোর্ট হিসাবে কাজ করবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মনে রাখার মানে আর যদি দরকার। একবার বলেন, বুঝা গেছে ব্যাপারটা? আরেকবার যদি রিপিট আরেকবার করতে বলুন। আরেকবার বলুন স্যার। রিপিট বলছি করলে ভালো। বলছি 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 এমন না যে ওআই ওআই সাপোর্ট আর রেজিস্ট্যান্স ডিসাইড করে। হ্যাঁ, ভলিউম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ডিসাইড করতে পারে। যদি আপনি কোনো পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে দেখেন যে কলের দিকেও ওপেন ইন্টারেস্ট মিনিমাল, পুটের দিকেও ওপেন ইন্টারেস্ট মিনিমাল, কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে কলের দিকে যদি দেখেন যে ভলিউম, হ্যাঁ, উইথ টাইম সময়ের সাথে বেড়েই যাচ্ছে আর একদিকে কমে যাচ্ছে, হ্যাঁ, আপনি ভলিউমের বেসিসেও সাপোর্ট আর রেজিস্ট্যান্স ডিসাইড করতে পারেন। যেদিকে ভলিউম বেশি হবে
যদি কলের দিকে হয় তাহলে ওই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, আর ওই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের দিকে যদি পুটের দিকে ভলিউম কম হয়, মানে বলুন কি হবে? এই এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। যদি পুটের দিকে বেশি ভলিউম হয়, ও সাপোর্ট হিসাবে কাজ Support করতে হিসেবে। করবে। হ্যাঁ স্যার, বোঝা বুঝতে গেছে, গেছে ব্যাপারটা? ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার না? আশা করি এটা নতুন জিনিস শিখেছেন। হ্যাঁ স্যার, মানে যেই দিকে ভলিউম বেশি হবে সেইটা খেয়াল রাখতে হবে, যেই দিকে যদি ভলিউম ওপেন বেশি ইন্টারেস্ট হবে মিনিমাল হয়, যদি ওপেন ইন্টারেস্ট মিনিমাল হয়, then minimal, at that time we will তখন decide ভলিউম চেক করবো। and support on the basis of volume. Okay, আসুন এইবার আমরা বহুবার প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করি। প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করি। ধরুন যে এই প্রাইস অ্যাকশন দেখে আমি ডিসাইড করছি যে 22,500 অ্যাজ পার প্রাইস অ্যাকশন, এই প্রাইস অ্যাকশন 22,500 আর এদিকে 22,400। হ্যাঁ, আর এখানে একটা আরো লাইন টেনে দিচ্ছি 22,300। ধরুন যে প্রাইস অ্যাকশন আমায় বলছে যে 22,500 রেজিস্ট্যান্স রয়েছে। প্রাইস অ্যাকশন বুঝতে পারছেন তো? মার্কেটের ওই গ্রাফটা বলছে আমায় যে 22,500 রেজিস্ট্যান্স আর 22,300 সাপোর্ট। এভাবে একটা গ্রাফ টেনে দিচ্ছি, ঠিক আছে? একবার এখানে আসলো, রেজিস্ট্যান্সে আসার পর মার্কেট আবার নিচের দিকে নেমেছে, আবার 22,300-তে এসে আবার মার্কেট সাপোর্ট নিয়ে ওপরের দিকে চলে গেছে। ধরুন যে 22,500-তে আবার চলে গেছে। যেহেতু আগে মার্কেট একবার 22,500 থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসেছিল, এইবার আবার উপরের দিকে গেছে, আবার নিচে চলে এসেছে 22,300-তে। হ্যাঁ, তার মানেটা কি? বারে বারে যে 22,300-তে যখন মার্কেট আসবে উপরের দিকে বেরিয়ে যাবে, 22,500-তে যখন মার্কেট যাবে নিচের দিকে চলে আসবে। এটাকে ঠিক না। সব ক্ষেত্রে ঠিক হবে না তো। একবার হিট করেছে, এই দ্বিতীয়বার হিট করেছে। হ্যাঁ, আবার কি এভাবেই চলবে মার্কেট? না না না, একদমই না। এক সময় এমন আসবে যেহেতু 22,500 রেজিস্ট্যান্স উইক হয়ে যেতে পারে, বা 22,300 সাপোর্ট উইক হয়ে যেতে পারে। কিন্তু কবে, ধ্যান দিয়ে শুনবেন, যে কবে এই রেজিস্ট্যান্স উইক হয়ে যাবে, কবে এই সাপোর্ট উইক হয়ে যাবে। হ্যাঁ, যখন সাপোর্ট উইক হয়ে যাবে, এই সাপোর্ট ভেঙে মার্কেট নিচের দিকে নামতে পারে। যখন এর রেজিস্ট্যান্স উইক হয়ে যাবে, রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট উপরের দিকে বেরিয়ে যেতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা কিভাবে বুঝবো? অনেকেই আমরা স্ট্র্যাটেজির পেছনে দৌড়ই, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি। কি ধারণা আপনাদের এখন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি কি কোনো কাজে আসতে পারে? বলুন তো। যদি এমন হতো যে রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করতো, সাপোর্ট অল দ্য টাইম সাপোর্ট হিসেবেই কাজ করতো, তাহলে এইখান থেকে তো মার্কেট উপরে যেতে পারতো না, এখান থেকে তো মার্কেট নিচেই যেতে পারতো না। কিন্তু বাস্তবিক কথাটা কি? নিফটি 7,000-এ ছিল এক সময়, এখন 23,000-এ চলে এসেছে। কেন? সাপোর্ট ভাঙা গেছে, রেজিস্ট্যান্সও ভাঙা গেছে। কিন্তু কোন সময় সাপোর্ট ভাঙবে, কোন সময় রেজিস্ট্যান্স ভাঙবে, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। আমরা মার্কেটে লস কেন করছি? হ্যাঁ, দেখুন, এবার আপনারা হয়তো বলতে পারেন যে স্যার কারোর কোনোদিন, হ্যাঁ, কন্টিনিউয়াস প্রফিট হয় না। হ্যাঁ, যতই বড় মহান প্লেয়ার আপনি থাকুন, ঠিক আছে, আমি কি বলেছি? এই মার্কেটে জোয়া না যে প্রত্যেক দিন আপনি
কিছু একটা পয়সা কামানোর জন্য আসবেন আর এখান থেকে পয়সা নিয়েই চলে যাবেন। এটাকে একটা বিজনেস হিসেবে যদি নিই, আপনার লসও হবে, প্রফিটও হবে, কিন্তু ওভারঅল আপনার কি হয়েছে, দ্যাট ম্যাটার্স অনলি। কত ট্রেড নিয়েছেন এক মাসে সে ম্যাটার করে না, কত ট্রেড প্রফিটেবল ছিল, কতটা ট্রেড লসের ছিল, আপনি কত প্রফিট বার করতে পেরেছেন সেখান থেকে, কত টাকা লসে গেছে, ওভারঅল রেজাল্ট আপনার কি, এটা ম্যাটার করে। বিজনেসে তো এটাই ম্যাটার করে, ঠিক আছে? ওআইটা ক্লিয়ার, চেঞ্জ ইন ওআইটা ক্লিয়ার। এলটিপিটা বলুন, লাস্ট ট্রেডেড প্রাইস। এলটিপি নিয়ে কোনো ধারণা কিছু আছে? বলছি, কি লিখলাম বলুন তো? শোনা যাচ্ছে? ভয়েস ক্লিয়ার হ্যাঁ রয়েছে? স্যার, আচ্ছা আচ্ছা, আপনারা এত শান্ত হয়ে গেছেন, আমি ভাবছি যে আওয়াজই আসছে না। সবাই ভাবছে মিউট করা আছে ওই জন্য। দেখুন, এলটিপির কথা বলছি, এলটিপির মানে লাস্ট ট্রেডেড প্রাইস 22,600। আমি উদাহরণ হিসাবে একটা স্ট্রাইক প্রাইস নিলাম। কলের দিকে যদি 22,600 কলের আমি প্রিমিয়াম দেখছি 60 টাকা, আর পুটের যে প্রিমিয়াম দেখছি 20 টাকা। হ্যাঁ, আপনি 22,600 যদি এলটিপি বেসিসে আপনি ট্রেড ডিসাইড করতে চাইছেন, কিন্তু আমি কোনোদিনই বলবো না যে মার্কেটে একটা কোনো জিনিস দেখে আপনি সেই ট্রেডটা ডিসাইড করুন। আপনি ট্রেন্ড দেখবেন, আপনি ভলিউম দেখবেন, আপনি ওআই দেখবেন, চেঞ্জ ইন ওআই দেখবেন, আপনি প্রাইস অ্যাকশন দেখবেন। হ্যাঁ, তবেই একটা ট্রেড ডিসাইড হয়। কিন্তু যদি বলি যে শুধুমাত্র এই এলটিপি বেসিসে ট্রেড নিতে হবে আপনার, আপনি পুটের দিকে যাবেন এই 22,600, বা কলের দিকে যাবেন 22,600, বলুন তো? এটা তো মনে হয় কলের দিকে যাওয়াটা উচিত। কেন? কল কারণ কল তো আমি আমার বেশি প্রাইসে দিচ্ছে। যদি আমি এদিকে ট্রেড করি 50 ইন্টু 60, 3,000 আমার লেগে যাবে। হ্যাঁ, এদিকে যদি ট্রেড করি, হ্যাঁ, 1,000 লাগবে। হ্যাঁ, এটা তো সস্তা। আমি 1,000 ইসকে লাগাবো, 3,000 ইসকে লাগাতে যাব কেন, বলুন তো? কারণ এটা মানে এলটিপি কলের যেহেতু হয় সেহেতু মার্কেট আপ যাওয়ার চান্সেসটা বেশি আছে। কলের এলটিপি এলটিপির বেসিসে আমরা ডিসাইড, মানে দেখুন, আমরা জাস্ট ওয়ার্ক অন প্রবাবিলিটি। হ্যাঁ, সম্ভাবনায় কাজ করি, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে, কিন্তু মার্কেট কখন যে কি করবে কি করবে কোনো কোনো ঠিকানা নেই। মার্কেট যখন আপনি ওপেন ওপেন ইন্টারেস্ট দেখছেন, অপশন চেইন দেখছেন, যদি ধরুন আপনার এক্সপেকটেশনের আগেন্সে চলে গেল, সেই হিসাবে অপশন চেইনও বদলে যাবে হঠাৎ 5 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? কিন্তু এলটিপির কনসেপ্টটা কি? যেদিকে এলটিপি বেশি হবে, মার্কেট সেদিকে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি। হ্যাঁ, এদিকে যাওয়ার প্রবাবিলিটিটা কম। অলমোস্ট। কেন? যে সেলার সেলার কোনোদিনই দেখবেন যে বেশি প্রিমিয়াম খেতে চায় না। হ্যাঁ, বেশি প্রিমিয়ামের দিকে যায় না। হ্যাঁ, সেলার কোনোদিন আইটিএম বিক্রি করে না, না। ওটিএম, দে বেসিক্যালি ওয়ার্ক অন ওটিএম। হ্যাঁ, একটা সেলারের পজিশন উইকলি এক্সপায়ারির জন্য লাগানো হয়, তার আগের এক্সপায়ারির জন্য লাগানো হয়, তার আগের এক্সপায়ারির জন্য লাগানো হয়, মান্থলি এক্সপায়ারির জন্য লাগানো হয়। ওরা কি করে,
সারা মাস নিজের পজিশন অ্যাডজাস্ট করতে থাকে। সেই জন্যই তো আমরা দেখি যে আজকে মার্কেট পড়ে গেল, হ্যাঁ, কালকে দেখবেন আবার রিকভার হয়ে গেছে, হ্যাঁ, একটানা মুভমেন্ট উপর দিকে দিয়েছে, আবার মার্কেট কারেকশন করছে, হ্যাঁ, এইসব হচ্ছে সাইকোলজির ব্যাপার। আশা করি অফশোর চেনের ব্যাপারটা একটু একটু আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। লং মানেটা স্যার কি? এলটিপিটা আরেকবার বলবেন। যে একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের যদি কলের দিকে দেখি এলটিপি বেশি হয় আর পুটের এলটিপিটা সেম স্ট্রাইক প্রাইসের কম হয়, তার মানেটা হচ্ছে মার্কেট কলের দিকে যেতে পারে, পুটের দিকে যাওয়ার চান্সেস কম। কিন্তু আপনি 100% এটা বলতে পারবেন না। বুঝেছেন এবার এলটিপির ব্যাপারটা? মানে মার্কেট কি স্যার উপর দিকে যাবে নাকি মার্কেট রেজিস্ট্যান্স নেবে? মার্কেট ওপর দিকে যেতে পারে, আচ্ছা আচ্ছা, আর ও এর কনসেপ্টটা ছিল যে মার্কেট রেজিস্ট্যান্স নেবে, তাই তো? একদম। এলটিপির ব্যাপারটা আলাদা, এলটিভিটা হচ্ছে মানে যেদিকে থাকবে সেই দিকে যাবে আর কি। একদম। যেতে পারে, যাবে না এটা বলবেন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনোটাতেই বলা যাবে না। We work on probability, প্রবাবিলিটি। হ্যাঁ, not on surety. লং মানে বোঝেন মার্কেট ওপরের দিকে যাবে, হ্যাঁ, কিছুটা টার্মিনোলজি, হ্যাঁ। শর্ট মানেটা কি হয় বলুন তো? মার্কেট নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে, হ্যাঁ। শর্ট কভারিংটা মানে কি হয় বলুন তো? শর্ট কভারিং, লং আনওয়াইন্ডিং। শর্ট কভারিং মানে কেউ শর্ট করেছিল কিন্তু এখন লাগছে যে ভাই মার্কেট নিচের দিকে যাবে না, হ্যাঁ, ঠিক আছে। যদি কেউ পুট শর্ট করে থাকে, হ্যাঁ, অনেক কল শর্ট করে থাকে, হ্যাঁ, কলের দিকে যদি আপনি দেখেন যে শর্ট কভারিং আসছে, পুটও তো শর্ট করা থাকে না। অপশন চেনে আমরা কি দেখি? সেলের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি অপশন চেনটাকে, ঠিক না? যদি কলের দিকে আপনি দেখছেন, কলের দিকে কোনো পার্টিকুলার একটা স্ট্রাইক প্রাইসে দেখছেন যে শর্ট কভারিং আসছে, শর্ট কভারিং, হ্যাঁ, যে কলের যেই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের যে কলটা শর্ট করা রয়েছে ওটা এখন কি কভার করা যাচ্ছে, কভার করা হচ্ছে। কভার করার মানেটা কি? ওই শর্ট পজিশন স্কোয়ার অফ করে সেলার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে। মানেটা কি? মার্কেট উপরের দিকে যাবে। ভেবে দেখুন একবার, আচ্ছা। ঠিক আছে। যদি পুটের দিকে দেখেন যে শর্ট কভারিং আসছে, তার মানেটা কি? যারা পুট শর্ট করে বসে রয়েছে নিজের পজিশন কভার করছে, COVER কভার করছে, হ্যাঁ, তার মানেটা কি? মার্কেট এখান থেকে নিচে যেতে পারে। ওকে। লং আনওয়াইন্ডিং, লং মানেটা কি? লং মানে হচ্ছে মার্কেট উপরের দিকে, উপরের দিকে। হ্যাঁ। আনওয়াইন্ডিং মানেটা লং, যারা লং করে বসেছিল ওরা নিজের পজিশন এখন স্কোয়ার অফ করছে, মানেটা কি? মার্কেট নিচের দিকে যাওয়ার নিচের দিকে চান্স যাবে। রয়েছে। These are some very important terms that we all need to remember as a trader. ठीक है? ঠিক। হুম। স্যার, যখন অপশন চেন কিছু সময় ফলো করেছি, এই যে কল শর্ট কভারিং বা পুট শর্ট কভারিং, এটা ফুল টার্মটা লেখা থাকবে না অনলি শর্ট কভারিংটা লেখা থাকবে? শর্ট কভারিং লেখা থাকবে। যদি পুটের হ্যাঁ। দিকে দেখেন ওদিকে হুম। কল শর্ট কভারিং লেখা থাকতে পারে, যদি কলের দিকে দেখেন মাঝে মাঝে দেখবেন যে শর্ট কভারিং কলের দিকে লেখা থাকতে পারে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। চলুন আজকে আমার মনে হয় যে অপশন চেন নিয়ে আমরা অনেকই আলোচনা করেছি, মোটামুটি মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা সবাই, ঠিক আছে। আবার বাকি রইলো গ্রিক স্টার। গ্রিক, স্যার শর্ট কভারিংটা স্যার আরেকবার স্যার একটু বলুন না একবার। স্যার শর্ট কভারিংটা আরেকবার ছোট্ট করে বলুন, আপনি বলেছেন না just আরেকবার জিস্ট বলে দিন স্যার। না লং করেই বলে দিচ্ছি। শর্ট মানে কি? শর্ট মানে কি? শর্ট মানে মার্কেট নিচের দিকে যাচ্ছে। পজিশন
পজিশন সেল Position. করা রয়েছে। শর্ট মানে কি হয়, যে পজিশন সেল করা রয়েছে। যদি আমি কলের দিকে দেখি যে শর্ট কাভারিং লেখা রয়েছে, হ্যাঁ, তার মানেটা কি, যারা কল শর্ট করে রেখেছিল তারা নিজের পজিশন কভার করছে, ওই শর্ট থেকে তার মানে- বেরিয়ে আসছে, আবার ওই পজিশন বাইং করে ওই পজিশনকে ছেড়ে দিয়েছে। তার মানে একবার কিনেছিল, না, না একবার শর্ট বেচে করেছিল, দিয়েছিল, আগে সেল শর্ট করেছিল হ্যাঁ। বাই করে নিচ্ছে। অপশন চেইন সেলার হিসেবে দেখার চেষ্টা করুন। একবার শর্ট করেছিল, কল শর্ট কেন আমরা করি, যে মার্কেট এখান থেকে নিচে যাবে, নিচে যাবে। হ্যাঁ, তাই বেচে দিচ্ছি, হ্যাঁ সেল করে দিচ্ছি। সেল করেছিল। যদি শর্ট কভারিং বলা যায়, তার মানেটা কি, হুম। এই যে শর্ট করেছিলাম ওটাকে আবার কভার করছি যাতে আমার লস না হয়ে যাক, আবার বাই করে সেই পজিশন থেকে বেরিয়ে আসছি। হয়তো সম্ভাবনা রয়েছে যে এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে, সেই জন্যই শর্ট কভারিং আসে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা মানে দেখি একবার বেচলাম, ফের আবার কিনলাম। একদম, আপনি শর্টের আচ্ছা। পজিশন কিভাবে এক্সিট করবেন, যদি সেল করেছিলেন বাই করে এক্সিট করবেন, যদি বাই করেছিলেন সেল করে এক্সিট করবেন। মাঝে মাঝে আমরা Right, দেখি, হ্যাঁ, আমরা তো দেখি তো যে মার্কেট এইভাবে নামছে 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 নামছে, হ্যাঁ, আবার দেখি কি যে হঠাৎ হলো, হ্যাঁ, মার্কেট একদম একটানা এখান থেকে একদম আবার উপর দিকে বেরিয়ে যায়, হ্যাঁ না। এই পেনের চার্জ শেষ হয়ে গেছে বোধহয়। কি হয় যে মার্কেট একটানে আবার যতটা পড়েছিল ততটাই কভার করে নিচ্ছে। পেনের চার্জ শেষ হয়ে গেছে, সরি। হ্যাঁ, এই যে বানালাম না যে মার্কেট এত তার নিচে পড়ে গেল, হ্যাঁ, আবার যে আমরা অবশ্যই দেখেছি যে মার্কেট ততটাই, হ্যাঁ, যতটা পড়েছিল ততটাই কভার করে নিয়েছে, হ্যাঁ, একদম এখান থেকে এই অবধি চলে গেল। এটাই তো হয় যে শর্ট কভারিং, এটাই হয় শর্ট কভারিং। বোঝা গেছে ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো, আমার মনে হয় যে অপশন চেন নিয়ে আমরা অনেকে আলোচনা করলাম, হ্যাঁ, এইবার গ্রিক্স নিয়ে চর্চা করব। গ্রিক্সের মধ্যে থিটা, ডেল্টা, গামা, র আর ওমেগা, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য শুধু আমরা দুটোই গ্রিক্স নিয়ে চর্চা করব, ওটা হচ্ছে থিটা আর ডেল্টা, ঠিক আছে, এই দুটোই ইম্পর্টেন্ট। ওকে, আগামী দিন আশা করি যে এই দুটো একটাই টপিক কভার করব, থিটা, টাইম ডিকে, হ্যাঁ, টাইম ডিকের থেকে কিভাবে আমরা ফাইট করে প্রফিট মার্কেট থেকে তুলতে পারি এই চর্চা করব। তারপরের দিন হবে ডেল্টা। ঠিক আছে, র্যাপ আপ করা যাক ক্লাসটা। হ্যাঁ, কিছু বুঝতে অসুবিধে হয়নি? বলুন। স্যার আপাতত ঠিক আছে, রিভাইজ দিতে হবে, আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, না স্যার ঠিক আছে, ভালো বুঝেছি। চলো, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। থ্যাংক ইউ স্যার।